আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভ্লগটা মূলত শনিবার দিনের ভ্লগ। তো ঘুম থেকে উঠে আজকে পরোটা সেঁকে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে তো ছুটির দিন একটু দেরি হয়ে যায় সবসময়ই আমার। তো কারণ অন্য দিন তো মানে এত তাড়া থাকে যে না উঠলে হবেই না। আর ছুটির দিনে তো সেগুলোর কোনো প্যারা নেই। তারপর আমি একটু আগের রাতের মুরগির মাংস ছিল, সেটাকে একটু গরম করে নিয়েছিলাম। পরোটার সাথে না যে কোনো মাংসের আইটেম অথবা ডিম ভাজি এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর নাস্তা শেষে তো চা ছাড়া আমাদের চলেই না। আমার আসলে চায়ের নেশাটা মানে এতই বেশি, প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা ২ কাপ চা না হলে আমার একদম চলে না। মাঝে মাঝে না সন্ধ্যাবেলা আমি ভাবি যে আজকের দিনটায় আমি চা খাবো না। তো দেখা যায় রাত ৮টা বাজুক ৯টা বাজুক আমার মনে হয় যে কী জানি হলো না আর আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সে কারণে আর কি চাটা না খেলে না আমার মানে এটা পুরোটাই আসলে একটা মেন্টাল ব্যাপার যে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, মানে এটাকেই বলে আসলে চায়ের নেশা। তারপর তো আমি আজকে একটু ঘরগুলো গুছিয়ে নিলাম যেহেতু ছুটির দিন। দুপুরের খাবার দাবারের আয়োজন চলছে। পাঁচমিশালি একটা সবজি রান্না করেছিলাম আর সাথে একটু বোয়াল মাছ ঢ্যাঁড়স দিয়ে রান্না করে নিয়েছিলাম। সবজিটা হলে না আমার বাচ্চারা খুব দ্রুত খেয়ে নেয়, আমারও খাওয়াতে সুবিধা হয়। আর পাঁচমিশালি সবজিটা আমারও খুব ভালো লাগে আসলে। তারপর তো এখানে একটু পাতা ভাজি করে নিয়েছিলাম। এটা হচ্ছে যে পাতাটার ভিতর যে মশলাটা মাখিয়ে দেয় সরিষা বাটার, সেটাকে পরে ভাজ করে নেয়, সেই পাতা ভাজিটা। আর এটা হয়তো আমার শাশুড়ি আর কি বানিয়ে রেখে গিয়েছিল ফ্রিজে, তো সেটাই আজকে একটু ভেজে নিলাম। এই আইটেমটা আমার বাচ্চাদের মানে আমাদের বাসার সবার খুব পছন্দ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে রোজ রোজ তো আমরা একই রকম খাবার খাই, তো মাঝে মাঝে না মানে এই সমস্ত অন্যরকম খাবার খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমি কাজ করতে করতে একটু কিচেনের জানালা দিয়ে বাইরে দেখছিলাম, তো আকাশটা কিন্তু একটু মেঘ মেঘ হয়ে আছে। বৃষ্টি এখনও পড়েনি, তবে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, দেখতে ভালোই লাগছিল। তারপর তো দুপুরের খাবারের আয়োজন করে ফেললাম, এখানে সব কিছু রেডি করে দিলাম। বিকেলের দিকে না ব্যালকনিতে এসে বসে থাকতে খুবই ভালো লাগে। আর আমি দেখছিলাম যে অনেকগুলো অপরাজিতা ফুটেছে। অপরাজিতা ফুলের কালারটা না আমার কাছে খুব পছন্দ, মানে একটা ব্লুইশ একটা ভাব আনে বাগানে। হ্যাঁ, তো বেশ আর কি একটু বাগানে বসে সময় স্পেন্ড করলাম। তারপর সন্ধ্যাবেলা আজকে চলে এসেছি, আজকে একটু পায়েস রান্না করব। তো প্রথমে তো আমি খেজুরের গুড়টাকে একটু চিনি মিলিয়ে না আলাদা করে জাল করে নিই, তারপরে আমি এটাকে দুধে মিক্স করি, নইলে না অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়, সেজন্য আলাদা জাল করে নিয়েছি। এখানে তো দুধ জাল করে নিয়েছিলাম, আর এই দুধটা তো আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির ওখান থেকে এনেছে খাঁটি দুধ, তো খুব সুন্দর সর হয়েছে কিন্তু করে। আর চালটাকে না আমি সকালেই ভিজিয়ে রাখি, পোলাওর চালটা, এতে করে চালটা মানে সফট থাকে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে দুধের মধ্যে চালটাকে দিয়ে জাল করে নিয়েছি। তারপর চালটা যখন ফুটে আসে অনেকখানি, তখন কিন্তু আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিই, আর এখানে একটু গুঁড়া দুধও অ্যাড করে দিই, এতে করে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতে ভালো লাগে। আসলে পায়েসের মূল মজাটাই কিন্তু দুধের ভিতর। দুধটা যত ঘন থাকে আর যত বেশি পরিমাণে দেওয়া যায়, পায়েসটা কিন্তু তত মজা হয়। আর সেক্ষেত্রে মিষ্টিটা একটু কম হলেও মানে দুধের মিষ্টিটায় পায়েসটাকে খুব অন্যরকম একটা ফ্লেভার দেয়। তো আমার পায়েস রেডি হয়ে গিয়েছে, আমার পায়েসটা খেতে কিন্তু মজা হয়েছিল আলহামদুলিল্লাহ।
সাথে আমি একটু মুড়িও মাখিয়ে নিয়েছি, কারণ মিষ্টির পরে একটু ঝাল না খেলে না আসলে ভালো লাগে না। আর যেহেতু ছুটির দিন সেই জন্য আর কি একটু আরামে এসে নাস্তা খাবো সেই জন্য। আর নাস্তা শেষ করে আমি এখন একটু বেডরুমে এসেছি, মানে একা একাই চা খাবো আজকে। হাজব্যান্ড আর বাচ্চারা লিভিং রুমে আছে, বাচ্চারা খেলছে, হাজব্যান্ড তো নিউজ দেখছে। আর দেখে না পুরো আমার এই গাছের পাতাগুলো না কেমন হলুদ হয়ে যাচ্ছে। এই লাকি ব্যাম্বো গাছটা মানে আমি যতবারই লাগাই কিছুদিন পরে কেন জানি পাতাগুলো একদম হচ্ছে মড়ো মড়ো হয়ে যায়। তো এগুলোকে কেটে একটু ঠিক করতে হবে। আর আমি তো একটু গল্পের বই নিয়ে বসেছি, গল্পের বই পড়বো আর চা খাবো। আর আমার হাজবেন্ড কিন্তু হচ্ছে বাইরে গিয়েছিল সকালবেলা, মানে আমার ননাসের বাসায় গিয়েছিল। তো সেখান থেকে আমার মেঝো ভাসুর খাবার পাঠিয়েছিল, মানে খাবার মানে ফল ফ্রুটস পাঠিয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছে। আর এখানে তো আপু একটু বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু একদম রাতে ঘুমানোর আগের ক্লিপস। বাচ্চারা একটু আবদার করেছিল যে ওরা গল্পের বই পড়ে ওদেরকে শোনাতে হবে, তো আমিও বললাম যে ঠিক আছে যাও একটা গল্পের বই নিয়ে এসো। তো তারপর তারা এই বইটা নিয়ে আসলো। আর এটা তো সিসিমপুরের একটা গল্প। এই বইটা পড়তে না ওরা খুব বেশি পছন্দ করে, কারণ এখানে আসলে অনেক রকমের ছবি দেওয়া থাকে। তো বাচ্চারা মানে সহজেই খুব বেশি ফ্যাসিনেটেড হয়ে যায় এই বইগুলো পড়লে। আর বেড টাইম স্টোরিটা আসলে বাচ্চাদের জন্য খুবই ইফেক্টিভ, ওদের ঘুমটা মানে অনেক ভালো হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।